এই হ্যালো গাইজ, স্ক্রিনে দেখা এই ধরনের ভাইরাল ভিডিওটি এডিট করার জন্য জাস্ট আপনাদের এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি দরকার হবে। এটা আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অ্যান্ড এটা ডাউনলোড করার পর জাস্ট এটাই ওপেন করবেন অ্যান্ড ওপেন করার পর এখানে 9:16 রেশিও রেখে জাস্ট আপনারা ক্রেডিটে প্রজেক্ট করে দেবেন অ্যান্ড প্রজেক্ট করে দেওয়ার পর আপনারা নিচে প্লাস আইকন পাবেন, সেখানে ট্যাপ করে দেবেন অ্যান্ড এখান থেকে মিডিয়া অপশনে চলে আসবেন। মিডিয়া অপশনে আসার পর আপনারা যে ভিডিওটি এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটি এখানে নিয়ে নেবেন অ্যান্ড নেওয়ার পর আপনারা ভিডিও অপশনে ট্যাপ করে দেবেন। ভিডিও অপশনে ট্যাপ করে দেওয়ার পর জাস্ট আপনাদের চলে আসতে হবে ইফেক্ট অপশনে। সো আপনার ইফেক্ট অপশনে চলে যাবেন। ইফেক্ট অপশনে আসার পর অ্যাড ইফেক্ট ট্যাপ করে দেবেন। অ্যাড ইফেক্টে ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনারা চলে আসবেন আদার্স অপশনে। সো আদার্স অপশনে আসার পর এখানে আমাদের সেকেন্ড যে ইফেক্টে রয়েছে এটা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর এটাকে স্ট্যান্ডার্ড সেটিং রাখবেন অ্যান্ড স্ট্যান্ডার্ড সেটিং রাখার পর আপনারা থ্রি লাইনে আপনারা ওয়াই দেখতে পাচ্ছেন, জাস্ট এটাই ট্যাপ করে দেবেন গাইস। জাস্ট এই ওয়াই অপশনে ট্যাপ করে দিলে আপনাদের ভিডিওর কালারটি কিছুটা পরিবর্তন হয়ে যাবে। দেন আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনারা জাস্ট আবারও ইফেক্ট অপশনে চলে আসবেন অ্যান্ড অ্যাড ইফেক্ট অপশনে চলে আসবেন অ্যান্ড গাইজ এখান থেকে আমাদের একটা ইফেক্ট অ্যাড করতে হবে। সো ইফেক্টটি অ্যাড করার জন্য জাস্ট আপনাদের চলে আসতে হবে কালার অ্যান্ড লাইটে। এখানে আপনারা স্যাচুরেশন অ্যান্ড ভাইব্রেশন নামে একটা অপশন পাবেন, জাস্ট এটাই ট্যাপ করে দেবেন অ্যান্ড এটাকে স্ট্যান্ডার্ড সেটিং রাখবেন। সো স্ট্যান্ডার্ড সেটিং রাখার পর আপনারা জাস্ট স্যাচুরেশন অ্যান্ড ভাইব্রেশনের জাস্ট থ্রি লাইনে ট্যাপ করে দেবেন। থ্রি লাইনে ট্যাপ করে দেওয়ার পর আপনারা স্যাচুরেশন কিছুটা বাড়িয়ে দেবেন অ্যান্ড এটাকেও জাস্ট কিছুটা বাড়িয়ে দেবেন। জাস্ট ছবির সাথে অ্যাডজাস্ট রেখে এটাকে বাড়িয়ে দেবেন অ্যান্ড বাড়ানো হলে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর জাস্ট ফাঁকা জায়গায় ট্যাপ করে দেবেন। ফাঁকা জায়গায় ট্যাপ করে দেওয়ার পর গাইজ আপনাদের আবারও চলে আসতে হবে প্লাস আইকনে। প্লাস আইকনে চলে আসার পর আপনারা সেকেন্ডে একটা শেপ দেখতে পাচ্ছেন, জাস্ট সার্কেল শেপ। এটাকে জাস্ট আপনারা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর গাইজ এটাকে জাস্ট আপনারা ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করার পর এটার কালারটা আমরা চেঞ্জ করবো। সো কালারে ট্যাপ করে দেবেন। কালারে ট্যাপ করে দেওয়ার পর এটাকে জাস্ট আপনারা গ্রিন স্ক্রিন রেখে দেবেন গাইজ। সো গ্রিন কালারে আপনারা ট্যাপ করে দিলে এটা গ্রিন স্ক্রিন হয়ে যাবে। জাস্ট এখন আমরা চলে আসবো ব্যাক অপশনে গাইজ। ব্যাক অপশনে চলে আসার পর এটাকে জাস্ট আপনাদের ব্র্যান্ডিং অ্যান্ড ক্যাপাসিটি এই অপশনে চলে আসতে হবে গাইজ। এখানে আসার পর আপনারা নিচে স্ক্রল করলে ডিফেন্স একটি অপশন পাবেন গাইজ, জাস্ট এটা ট্যাপ করে দেবেন অ্যান্ড লাস্টের আগে আমাদের যে এফেক্টটা রয়েছে এটাকে অ্যাড করে দেবেন। সো এটা ট্যাপ করে দেওয়ার পর গাইজ আপনারা চলে আসবেন ব্যাক অপশনে। ব্যাক অপশনে আসার পর আপনারা চলে আসবেন আবারও ইফেক্ট অপশনে। ইফেক্ট অপশনে আসার পর জাস্ট আপনারা অ্যাড ইফেক্ট করবেন। অ্যাড ইফেক্টে ট্যাপ করে দেওয়ার পর গাইজ এখানে আপনারা জাস্ট সার্চ অপশনে গিয়ে এখানে লিখবেন কপি, জাস্ট COPOI। সো কপি ব্যাকগ্রাউন্ড চলে আসবে আপনাদের সামনে উপরে যেটা দেখতে পাচ্ছেন গাইজ। জাস্ট এই ইফেক্টটাই আপনারা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর জাস্ট এটাকে স্ট্যান্ডার্ড সেটিং রাখবেন। স্ট্যান্ডার্ড সেটিং রাখার পর আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর গাইজ এখান থেকে আপনারা আবারও চলে আসবেন ইফেক্ট অপশনে। গাইজ ইফেক্ট অপশনে আসার পর আপনারা জাস্ট চলে যাবেন অ্যাড ইফেক্ট অপশনে। অ্যাড ইফেক্ট অপশনে আসার পর গাইজ এখান থেকে আপনারা চলে আসবেন বোলার অপশনে। এই বোলার অপশনে আসার পর এখান থেকে আপনারা গ্লোসিন বোলারটি সিলেক্ট করে নেবেন অ্যান্ড এটাকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে রাখবেন। নিচে থ্রি লাইনে চলে আসবেন। থ্রি লাইনে আসার পর গ্লোসিন বোলারটা আপনারা জাস্ট এখান থেকে আপনারা বাড়িয়ে নেবেন এভাবে। বাড়িয়ে নেওয়ার পর গাইজ এখান থেকে আপনারা জাস্ট চলে আসবেন আবার ইফেক্ট অপশনে অ্যান্ড এখানে অ্যাড ইফেক্টে আসার পর এখান থেকে আপনারা জাস্ট চলে যাবেন কালার কিউ লাইটে অ্যান্ড কালার কিউ লাইটে আসার পর এখান থেকে আপনারা জাস্ট এক্সপ্রেস অ্যান্ড গ্রামারটা সিলেক্ট করবেন অ্যান্ড এটাকে অ্যাড করে দেওয়ার পর আপনারা এখানে থ্রি লাইনে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এটার এক্সপ্রেসার একটু আমরা বাড়িয়ে দেবো অ্যান্ড গ্রামারটাকেও একটু বাড়িয়ে দেবো। আপনাদের ভিডিওর সাথে আপনারা অ্যাডজাস্ট করে এটাকে বাড়িয়ে কমিয়ে নেবেন অ্যান্ড গাইজ এটা হয়ে যাওয়ার পর আপনারা এই অপশন আসার পর একটা শেপ সিলেক্ট করবেন। শেপ সিলেক্ট করার পর আপনারা এটাকে জুম করে একদম স্ক্রিন করে দেবেন। ফুল স্ক্রিন করে দেওয়ার পর এটাকে জাস্ট আমাদের কালারটা পরিবর্তন করতে হবে। কালার অপশনে চলে আসবো। কালার অপশনে আসার পর এটাকে হোয়াইট কালার অপশনে রাখবো গাইজ। সো হোয়াইট রাখার পর গাইজ এটাকে আমরা এই অপশনে চলে আসবো। অপশনে আসার পর গাইজ এখান থেকে আমরা যে কন্ট্রাস্ট অপশনটি দেখতে পাচ্ছি এটাই ট্যাপ করে দেবো না এটাকে ওভারলি করে দেবো গাইজ। তো আপনারা ওভারলি করে দেবেন। দেন আমাদের লাইট মোশন অ্যাপে এটার ভিডিওটি হয়ে গেছে গাইজ। এখন আমাদের যে দুটা লেয়ার রয়েছে এই লেয়ার দুটো আমাদের ভিডিওতে যতটুকু সেকেন্ড রয়েছে গাইজ সেটুকু আমরা এভাবে জাস্ট টেনে টেনে বাড়িয়ে নেব গাইজ। আপনারাও ঠিক এভাবে বাড়িয়ে নেবেন। এখন আমাদের ভিডিওটির
জাস্ট লাস্টের যে এডিটটি করব আমরা সেটা বাকি রয়েছে। সো এটা আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে করব, যেহেতু এটা অ্যানিমেশন বসানো লাগবে। সো আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি জাস্ট গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব গাইজ। আপনারাও গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। অ্যান্ড ডাউনলোড করা হয়ে গেলে জাস্ট আমরা এটাকে জাস্ট শেয়ার অপশনে ক্লিক করে এক্সপোর্ট করে দেবো। এক্সপোর্ট করে দিলে আমাদের ভিডিওটি জাস্ট গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর গাইজ যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে দেবেন। সো গাইজ আমরা জাস্ট এখন ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতর চলে আসবো। ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতর আসার পর জাস্ট নিউ প্রজেক্ট দিয়ে আপনাদের যে ভিডিওটি সেভ করেছেন সেটাকে এখানে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর আমরা জাস্ট আমাদের ক্যাপকাটের লোগোটি কেটে নেব। এভাবে কেটে নেওয়ার পর গাইজ আমাদের জাস্ট ভিডিও যেটুকু রয়েছে জাস্ট আমরা লাস্ট অ্যানিমেশনটি প্লাস করবো। সো এই জন্য লাস্টের অংশে আমরা এভাবে ট্যাপ করে এখান থেকে জাস্ট এভাবে কেটে নেবো। জাস্ট 0.3 করে প্রত্যেকটা ভিডিও এভাবে কাটবো গাইজ। আপনারাও ঠিক এভাবে কেটে নেবেন। যেহেতু আমরা ভিডিওতে অ্যানিমেশন বসাবো এই জন্য আমাদের ভিডিওর এই অংশগুলো কেটে নিতে হবে। সো কেটে নেওয়ার পর এটাকে জুম আপ করবো। জুম আপ করার পরে জাস্ট সেই কাটা অংশগুলোতে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর অ্যানিমেশনে ট্যাপ করে জাস্ট এখানে আপনারা অনেকগুলো অ্যানিমেশন পেয়ে যাবেন। সো আপনারা এখান থেকে জাস্ট আপনাদের যেটা ভালো লাগে, সো আমার এটা ভালো লাগছে, জাস্ট আপনারা এটাই ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনাদের যে অ্যানিমেশনটা এটা অ্যাড হয়ে যাবে। সো আপনারা ঠিক এইভাবে অ্যাড করবেন। সো আপনারা ভিডিওর যে কাটা অংশগুলো রয়েছে এই কাটা অংশগুলোতে এভাবে ট্যাপ করবেন। অ্যান্ড গাইজ অ্যানিমেশনে ট্যাপ করে আপনাদের যে অ্যানিমেশনটি বসাবেন সেই অ্যানিমেশনটাই এভাবে ট্যাপ করে দেবেন। সো আপনারা ঠিক এইভাবেই ট্যাপ করে দিলে পরে আপনাদের ভিডিওটি সম্পূর্ণ এডিট হয়ে যাবে গাইজ। অ্যান্ড গাইজ চ্যানেলে যারা নতুন রয়েছেন গাইজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন গাইজ। এভাবে আপনারা জাস্ট এভাবে করবো। আমাদের ভিডিওটি এখনও সেভ করা বাকি। সো আমরা লাস্টে দেখিয়ে দেবো কীভাবে সেভ করতে হয়। সো গাইজ আমরা আমাদের যে কাটা 4টি অংশ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ প্রথম থেকে এইভাবে আমরা ভিডিওটি এডিটিং করেছি। সো ভিডিওটি কেমন হয়েছে গাইজ। অ্যান্ড গাইজ এটাকে সেভ করার জন্য জাস্ট এই অপশনে ক্লিক করে এক্সপোর্টিং করে দেবো। এক্সপোর্টিং করে দেওয়ার পর ভিডিওটি